गुरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা বহুদিন ধরেই স্বামী বিবেকানন্দের সেই জ্ঞানযোগের আলোচনা করছি। আজকের যে জ্ঞানযোগের আলোচনার বিষয় সেটি কর্মজীবনে বেদান্ত। এই কর্মজীবনে বেদান্ত সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যেটি একটি কয়েকটি বিভাগে বিভক্ত করে স্বামীজির বাণী রচনাবলিতে আমরা পাই। আমরা চেষ্টা করব সেই বিভাগগুলি অনুসারে কিছুটা পাঠ আলোচনা করার। তো এখানে প্রথম প্রস্তাব বলে যে বিভাগটি আছে সেটি লন্ডনে প্রদত্ত হয়েছিল বক্তৃতা হিসেবে 10ই নভেম্বর 1896-তে। কর্মজীবনের যে বেদান্তের ধারণা সেটি সেই আমরা গীতার মধ্যে যদি দেখতে পাই সেখানে আমরা দেখতে পাব সেই কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন। সেখানে সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন সেই যুদ্ধক্ষেত্রের মধ্যেই সেই বিশেষ দর্শনের। আর স্বামীজি এখানে সেই কর্মজীবন বেদান্তের যে আলোচনা করে আমাদেরকে সেই নিষ্কাম কর্ম এবং বেদান্তের কথা আলোচনা করেছেন, ব্রহ্মতত্ত্ব উপনিষদের কথা আলোচনা করেছেন। সেই আমার মধ্যেই সেই ব্রহ্ম রয়েছেন, তোমার মধ্যেই সেই ব্রহ্ম রয়েছেন, তত্ত্বমসি, সেইটি সেই বিশেষ চিন্তার বিষয়। যাই হোক, স্বামীজির কথায় আমরা আসি। কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে কিছু বলিয়াছেন। আমি পূর্বেই বলিয়াছি, মতবাদ খুব ভালো বটে, কিন্তু কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে তাহাই প্রকৃত সমস্যা। যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয় তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্যই নাই। অতএব বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায় তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। শুধু তাহাই নহে, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন, এক প্রাণ সর্বত্র বিরচিত। ধর্মের আদর্শসমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যে যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। আমি ক্রমশ কর্মজীবনে বেদান্তের প্রভাবের কথা বলিব, কিন্তু এই বক্তৃতাগুলি ভবিষ্যৎ বক্তৃতাসমূহের উপক্রমণিকা রূপে সংকল্পিত। সুতরাং আমাদিগকে প্রথমে মতবাদগুলির বিষয়ে আলোচনা করিতে হইবে। আমাদিগকে বুঝিতে হইবে পর্বত গহ্বর ও নিবিড় অরণ্য হইতে সমুদ্ভূত হইয়া কীরূপে মতবাদগুলি আবার কর্মমুখ নগরী রাজপথে কার্যে পরিণত হইতেছে। আমরা এই মতবাদগুলির আরও একটু বিশেষত্ব দেখিব যে চিন্তাগুলির অধিকাংশ নির্জন অরণ্য বাসের ফলে নহে, পরন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বাপেক্ষা বেশিক্ষণে ব্যস্ত বলিয়া মনে করি সিংহাসন উপবিষ্ট সেই রাজারাই এগুলির প্রণেতা। শ্বেতকেতু আরণি ঋষির পুত্র। এই ঋষি বোধ হয় বানপ্রস্থে ছিলেন। শ্বেতকেতু বনেই প্রতিপালিত হইয়াছিলেন, কিন্তু তিনি পাঞ্চাল জনপদে সভায় রাজা প্রবাহন ও জৈবিনীর নিকট গমন করিলেন। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুকালে প্রাণীগণ কিরূপে এই লোক হইতে গমন করে তাহা তুমি জানো? না, কিরূপে তাহারা এখানে পুনরায় আসিয়া থাকে তাহা কি তুমি জানো? না। তুমি কি পিতৃযান দেবযানের বিষয়ে অবগত আছো? রাজা এরূপ আরও অনেক প্রশ্ন করলেন। শ্বেতকেতু কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না। তাহাতে রাজা তাহাকে বললেন, তুমি কিছুই জানো না। বালক পিতার নিকট ফিরিয়া গিয়া ওই কথা বলাতে পিতা বললেন, আমি ওই সকল প্রশ্নের উত্তর জানি না। যদি জানিতাম তাহলে কি তোমার শিখাইতাম না? তখন পিতা পুত্র রাজসন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করিলেন।
রাজা বললেন, এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা কেউ রাজারাই জানেন, যজ্ঞকারী ব্রাহ্মণেরা কখনো ইহা জানিতেন না। যাহাই হোক, তিনি এ সম্বন্ধে যাহা জানিতেন তাহা শিক্ষাইতে আরম্ভ করিলেন। এরূপে আমরা অনেক উপনিষদে এই কথা পাইতেছি যে বেদান্ত দর্শন কেবল অরণ্য ধ্যানলব্ধ নয়, পরন্তু ইহার সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত প্রকাশিত। লক্ষ লক্ষ প্রজার শাসক সার্বভৌম রাজা অপেক্ষা অধিকতর কর্মব্যস্ত মানুষ আর কল্পনা করা যায় না। কিন্তু তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল ছিলেন। হ্যাঁ, রাজর্ষি জনক ছিলেন, আমরা জানি, যিনি ব্রহ্মবিদ। ঠিক তার কাছে অনেক ব্রহ্মতত্ত্ব জানার জন্য সুখদেব স্বয়ং উপনীত হয়েছিলেন। তেমনি এই ছান্দোগ্য উপনিষদের যে গল্প, সেখানেও ব্রহ্মতত্ত্ব যেমন অরণ্যে ঋষিদের কাছে থাকে, তার একটি যেমন বিশেষ ধারা ব্রহ্মবিদ্যার, আবার সেই রাজার কাছেও কিন্তু সেই কর্ম চিন্তা বা সেই ক্ষত্রিয়র মধ্যে যে শিক্ষা বা বিদ্যা রহস্য থাকে, সেটিও কিন্তু বিশেষ একটি বিদ্যা, সেটিও জানার প্রয়োজনীয়তা আছে। শঙ্করাচার্য তিনি ব্রহ্মবিদ্যা ত্যাগের কথা জানতেন, কিন্তু সাংসারিক জীবনের যে তার অনুভূতি, সাংসারিক জীবনের যে প্রশ্ন, তার প্রশ্নের উত্তর তিনি জানতেন না। এই জন্য যখন উভয় ভারতী তাকে প্রশ্ন করছে সাংসারিক জীবন সম্বন্ধে, স্ত্রী নারী চরিত্র সম্বন্ধে, তিনি কিছুই বলতে পারছেন না। তাই শঙ্করাচার্য সেই রাজার মৃতদেহে তার পরকায় প্রবেশ করে, সেই আত্মা প্রবেশ করিয়ে সে রাজ সিংহাসনে বসে রাজতত্ত্ব, রাজবিদ্যা এবং নারী বিদ্যা সম্বন্ধে সমস্ত কিছু জেনে কিন্তু তিনি সেই ভারতীকে হারিয়েছিলেন, মণ্ডন মিশ্রের সেই পত্নীকে, এবং বিশেষ করে সেই মণ্ডন মিশ্র তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, সুরেশ্বর আচার্য নামে খ্যাত হয়েছিলেন। সুতরাং এই এক এক বিদ্যা এক এক জায়গায় কিন্তু কার্যকরী হয় ও এক একজনের কাছে কিন্তু সেই বিদ্যা বিশেষভাবে কিন্তু থাকে। আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, সেটি কুরুক্ষেত্রে যুদ্ধ সময়কালে, সেইখানে তিনি এই কর্মরহস্য বলছেন, সেইটি কিন্তু সেই বেদান্তর সেই বিশেষ লক্ষ্য, এটি আমরা দেখতে পাই। তাই এই বিষয়গুলি বিশেষ গ্রহণযোগ্যতা, যে মৃত্তিকাখণ্ড গাছের গুড়ি, এইগুলি তো তা হইলে জগতে মহাতপস্বী বলিয়া পরিগণিত হইত, তাহারা তো নিশ্চেষ্ট। আবার কামনাযুক্ত হইলেই যে নিশ্চেষ্ট তা কর্মে পরিণত হয়, তাহা নয়। বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, তা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না, সে স্থিরতা কখনো নষ্ট হইবার নয়। চিত্তের যে সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি, কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, আমরা কার্যের জন্য যেমন একটা আগ্রহ বোধ করিয়া থাকি, তেমন আগ্রহ না থাকিলে কেমন করিয়া কাজ করিব। আমি পূর্বে এরূপ মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে, ততই অভিজ্ঞতা লাভ করিতেছি, ততই দেখিতেছি যে উহা সত্য নয়। কার্যের ভিতরে যত কম আগ্রহ বা কামনা থাকে, আমরা ততই সুন্দরভাবে কাজ করতে সমর্থ হই। আমরা যতই শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরও বেশি কাজ করতে পারি। যখন আমরা ভাবাবেশে পরিচালিত হই, তখন আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়, আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয়, মন চঞ্চল হইয়া ওঠে, কিন্তু কার্য খুব কমই হয়। যে শক্তি কার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল, তাহা শুধু হৃদয়বেগেই পর্যবসিত হয়। মনে যখন খুব শান্ত স্থির থাকে, কেবল তখনই আমাদের সমুদয় শক্তিটুকু সৎকার্যে নিয়োজিত হইয়া থাকে। যদিও তোমরা জগতে বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো, দেখিবে তাহারা অদ্ভুত শান্ত প্রকৃতির লোক ছিল, কিছুই তাহাদের চিত্তের সমতা নষ্ট করিতে পারিত না।
এই জন্য যে ব্যক্তি সহজেই রাগিয়া যায় সে বড় একটা কাজ করতে পারে না, আর যে কিছুতেই রাগে না সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে। যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোনো রিপুর বশীভূত হইয়া পড়ে সে এ জগতে বড় একটা কিছু করতে পারে না। সে নিজেকে যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে, সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, স্থিরচিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকে। স্বামীজি বিশেষভাবে সেই স্থির, শান্ত, ক্ষমাশীল, স্থির চিত্তের যে ব্যক্তি তাদেরকে কাজের কথা স্বামীজি বলছেন বারবার করে। বেদান্ত আমাদেরকে আদর্শ সম্বন্ধে উপদেশ দিয়া থাকে। আর আদর্শ অবশ্য বাস্তব হইতে, অর্থাৎ যাহাকে আমরা কার্যকর বলিতে পারি, তাহা হইতে অনেক উচ্চে। আমাদের জীবনে দুইটি প্রবণতা দেখিতে পাওয়া যায়। একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা, আর অপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা। এই দুটি পার্থক্য বিশেষভাবে হৃদয়ঙ্গম করা উচিত। কারণ আমাদের আদর্শকে জীবনের উপযোগী করিয়া লইতে, নিজেদের মতো করিয়া লইতে আমরা অনেক সময় প্রলুব্ধ হই। আমার ধারণা আমি কোন এক বিশেষ ধরনের কাজ করতে পারি, হয়তো তাহার অধিকাংশই মন্দ, অধিকাংশের পশ্চাতেই হয়তো ক্রোধ, ঘৃণা অথবা স্বার্থপরতারও অভিসন্ধি আছে। এখন কোনো ব্যক্তি আমাকে কোনো বিশেষ আদর্শ সম্বন্ধে উপদেশ দিলেন, অথবা তাহার প্রথম উপদেশ এই হইবে যে স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ কর। হ্যাঁ, সে আত্মসুখ ত্যাগ করাটাই বিশেষত্ব, এবং সেই আত্মসুখ যদি আমরা ত্যাগ করতে পারি তবে আমরা ঠিকভাবে কিন্তু আরও ভালো কাজ করতে পারব। এই জন্য স্বামীজি বিশেষভাবে সেই ছান্দোগ্য উপনিষদের কথা বলছেন, এবং আমরা বিশেষভাবে যখন সেই ব্রহ্ম তত্ত্বকে জানতে পারব, নিজেদের মধ্যে সেই দেবত্বকে বুঝতে পারব, আমাদের সেই শান্ত সৌম্য ভাব আসবে, আমরা তখন কাজের ক্ষেত্রে বিশেষভাবে উচ্চ অবস্থান লাভ করতে পারব। এই জন্য বলছেন স্বামীজি, বেদান্ত সেই চূড়ান্তভাবে কার্যকর, সেই কারণে কার্যকর, এবং সেটি সাধারণ অর্থে নয়, এটি বিশেষ আদর্শ হিসেবে কার্যকর হয় জীবনের ক্ষেত্রে। এই আদর্শই আদর্শ নামে উপযুক্ত। তুমি সেই ব্রহ্ম, এই সমুদয় উপদেশ শেষ পরিণতি। নানাবিধ তর্ক বিচারের পর এই সিদ্ধান্ত পাওয়া যায় যে মানবাত্মা শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। আত্মার সম্বন্ধে জন্ম মৃত্যুর কথা বলা বাতুলতা মাত্র। আত্মা কখনো জন্মান নাই, কখনো মরিবেন না, আর আমি মরিব না, মরিতে ভীত, এইসব কুসংস্কার মাত্র। এই যত রকমের কুসংস্কার আমাদের মনের মধ্যে আসে তখনই আমরা সেই আত্মাকে ভুলে যাই। কিন্তু মানুষ যে সেই স্বভাবতই আত্মব্রহ্মস্বরূপ, এটি যদি আমরা মনে করতে পারি তাহলে বিশেষভাবে কিন্তু সে নিজের ওপর বিশ্বাস আসবে, কনফিডেন্স যখন আসবে, সেই কনফিডেন্সের থেকেই আমরা কি সমস্ত কাজকে সুন্দরভাবে করতে পারব। এই জন্য বেদান্তের সেই তত্ত্ব, এবং এটি নাস্তিকতা নয়, এটি বিশেষ হচ্ছে শক্তি, যে শক্তির দ্বারা, বীরভার দ্বারা আমরা বিশেষভাবে কাজ করতে পারব। এখানে স্ত্রী পুরুষের ভেদ নেই, বালক বালিকার ভেদ নেই, জাতিভেদ নেই, এবং এখানে সত্য উপলব্ধি একমাত্র লক্ষ্য, এবং কোনো কিছু একে বাধাও দিতে পারে না, এবং এটি অনুভূত, এইটি মাথায় আমাদের রাখতে হবে। এবং সে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমাদের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা সেই শক্তিকে বুঝতে পারছি না, আমরা অন্ধকারের মধ্যে চিৎকার করে বেড়াই। এই জন্য স্বামীজি বলছেন কি, সেই দুর্বলতা, কাপুরুষতা, এইগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা বলি কি আমরা অপবিত্র, কিন্তু আসলে তো আমরা অপবিত্র নই, কিন্তু আমাদের এই ভাবগুলি আমাদের মধ্যে থেকে যেতে চায় না বলেই আমাদের যত রাজ্যের গোলযোগের আমরা
সৃষ্টি করে থাকে এবং মিথ্যা বোধকেও কিন্তু এরই সঙ্গে সঙ্গে থাকে। যখনই তুমি সেই বলবে যে কি স্বামীজির কথায় আমি মূর্ত ক্ষুদ্র জীব মাত্র, তখনই তুমি মিথ্যা বলিতেছ। তুমি যেন জাদু বলে নিজেকে অসৎ দুর্ভাগা করিয়া ফেলিতেছ, স্বামীজি বলছেন। তাই বেদান্ত কিন্তু পাপ স্বীকার করে না, বেদান্ত ভ্রম স্বীকার করে না, বেদান্ত মিথ্যাত্ব স্বীকার করে না। স্বামীজি বলছেন কি, বেদান্ত বলেন সর্বাপেক্ষা বিষম ভ্রম এই নিজেকে দুর্বল পাপী হতভাগ্য জীব বলা। এরূপ বলা যে আমার কোনো শক্তি নাই, আমি ইহা করিতে পারি না, আমি উহা করিতে পারি না। কারণ যখনই তুমি অরূপ চিন্তা করো, তখনই তুমি যেন বন্ধন শৃঙ্খলকে আরও দৃঢ় করিতেছ, তোমার আত্মাকে পূর্ব হইতে অধিক মায়ার আবরণে আবৃত করিতেছ। অতএব যে কেহ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত, যে কেহ নিজেকে অপবিত্র বলিয়া মনে করে সে ভ্রান্ত। সে জগতে একটি অসৎ চিন্তার স্রোত বিস্তার করে। আমাদের সর্বদা মনে রাখতে হবে, বেদান্ত আমাদের এই বর্তমান জীবনকে, এই মায়াময় মিথ্যা জীবনকে আদর্শের সহিত মিলাইবার কোনো চেষ্টা নাই। কিন্তু বেদান্ত বলেন এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে, তা হইলে ইহার অন্তরালে যে সত্য জীবন সদা বর্তমান তাহা প্রকাশিত হইবে। এই সত্যকে যদি প্রকাশ করা যায়, আভরণ তাহলে চলে যাবে এবং আত্মার স্বাভাবিকত্ব পবিত্রতা প্রকাশিত হবে, মুক্ত স্বভাব সেটি প্রকাশিত হবে, প্রেম এবং ঐশ্বর্য আমাদের মধ্যে যেটি আছে সেটি বিকশিত হবে। এটি হচ্ছে কিন্তু বিশেষ ভাব। আর কি বেদান্ত যে সেই গুহার মধ্যে আছে, সেই গুহার মধ্যে যে একমাত্র উপলব্ধ হবে তা নয়, কর্মক্ষেত্রেও সেই বেদান্তকে কিন্তু উপলব্ধ করা সম্ভব। কীরকমভাবে সম্ভব? স্বামীজি বলছেন কি, সৈন্য পরিচালনা করিতে হইবে হইত, সিংহাসনে বসিয়া প্রজাবর্গের মঙ্গল অমঙ্গলও দেখিতে হইত। কাকে দেখিতে হইত? রাজাকে দেখিতে হইত। রাজারাই সর্বময় কর্তা ছিলেন, এখনকার মতো সাক্ষী গোপাল ছিলেন না। তথাপি তাহারা এই সকল তত্ত্ব চিন্তা সেগুলি জীবনে পরিণত করিবার এবং মানব জাতিকে শিক্ষা দিবার সময় পাইতে। অতএব তাহাদের অপেক্ষা আমাদের ওই সকল তত্ত্ব অনুভব করা তো অনেক সহজ, কারণ তাহাদের সঙ্গে তুলনায় আমাদের জীবনে অনেক অগ্রসর। সুতরাং আমাদের যখন কাজ এত কম, আমরা যখন তাদের অপেক্ষা অনেকটা স্বাধীন, তখন আমরা যে ওই সকল সত্য অনুভব করতে পারিব না, ইহা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয়। পূর্বকালীন সর্বময় সম্রাটগণের প্রয়োজনে সহিত তুলনায় আমাদের অভাব তো কিছুই নয়। হ্যাঁ, সেই তখনকার দিনে যে রাজারা তারা যেভাবে পরিচালনা করেছেন, তার থেকে এখনকার আমাদের অবস্থা অত্যন্ত উন্নত। সেই জন্য আমরা এই উন্নত অবস্থায় যদি বেদান্তকে কাজে লাগাতে পারি আমাদের কর্মজীবনের ক্ষেত্রে, তাহলে বিশেষ সেটি কার্যকর হয়। আর এই বেদান্ত সবসময় সেই শিক্ষাই দেয় যে শিক্ষা জীবনের আদর্শের সঙ্গে চলবে একীভূত হয়ে, এটি হচ্ছে এবং অনন্ত জীবনের সাথে চলবে। এবং কি বেদান্তের মূল কথা কি? সেই জন্য একত্ব, অখণ্ড ভাব। দুই প্রকার জীবন নেই, দুই কোথাও নেই, অথবা দুইটি জগৎও নেই। তোমরা দেখিবে যে বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছে, কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছে, তখন ওই সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে। একমাত্র জীবন আছে, একমাত্র জগৎ আছে, একমাত্র অস্তিত্ব আছে, সবই সেই এক সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত প্রকারগত নহে, ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রভেদ প্রকারগত নহে। পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক, এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়া আছে।
বেদান্ত এরূপ কথা একেবারে অস্বীকার করে। কতগুলি লোক দয়া পরামর্শ হইয়া জীবিত ব্যবচ্ছেদের নিবারণী সভা স্থাপন করিয়াছে। এই সভার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম, বন্ধু, আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, অথচ বৈজ্ঞানিক পরীক্ষায় জন্য একটি পশু হত্যা এত বিরোধী কেন? তিনি উত্তর দিলেন, জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার, কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে। কি ভয়ানক কথা! বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ। যদি মানুষের জীবন অমর হয়, পশুর জীবন অমর। প্রভেদ কেবল পরিমাণগত, প্রকারগত নয়। আমি যেমন একটি ক্ষুদ্র জীব, তেমন প্রভেদ কেবল পরিমাণগত। আর সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এই প্রভেদ দেখা যায় না। যখন সেই সর্বোচ্চ সত্তা দিকে আমরা পৌঁছাবো, তখন কিন্তু সবাইকেই মধ্যে সেই আমরা ব্রহ্মকে চিন্তা করতে থাকবো। সেখানে আর অন্য সত্তা কিন্তু নেই। কিন্তু আমাদের ভ্রম এতটাই হয় যে আমরা সেটি ভুলে গিয়ে আলাদা আলাদাভাবে বিচার করতে থাকি। যাই হোক, এইখানে সেই বিশেষভাবে যে পক্ষপাতিত্ব, সেই পক্ষপাতিত্বটা আলোচনা করা যায়, এবং সেই আলোচনার ক্ষেত্রে দেখা গেছে কি, আমরা, স্বামীজি বলছেন, বাস্তবিক কথা এই, আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি। আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষভোজী না হইতে পারি, কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। যখন আমি মাংস খাই, তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষে আমাকে উহা খাইতে বাধ্য হইতে হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করি না। আদর্শ এই মাংস ভোজন না করা, কোনো প্রাণী অনিষ্ট না করা, কারণ পশু মাত্রই আমার ভাই, বিড়াল কুকুর। যদি তাহাকে এরূপ ভাবিতে পারো, তবে তুমি সর্বপ্রাণীর প্রতি ভাতৃভাবের দিকে এক ধাপ অগ্রসর হইয়াছ। মনুষ্য জাতির প্রতি ভাতৃভাবের তো কথাই নাই, উহা তো ছেলে খেলা মাত্র। তোমরা সচরাচর দেখিবে এইরূপ উপদেশ অনেকে রুচিসঙ্গত হয় না, কারণ তাহাদিগের বাস্তব ত্যাগ করিয়া আদর্শের দিকে যাইতে শিক্ষা দেওয়া হয়। তুমি যদি এমন কোনো মতের কথা বলো যাহাতে তাহাদের বর্তমান কর্মে, বর্তমান আচরণের সহিত খাপ খায়, তবেই তাহারা বলেন ইহা কার্যকর। আর কি, মানুষের স্বভাবের মধ্যে দেখা যায় কি, প্রবৃত্তি। এই প্রবৃত্তির দ্বারাই কিন্তু মানুষ খাদ্য গ্রহণ করে, মানুষ নিদ্রা যায়, ঘুমাতে তারা ভালোবাসে, নিবৃত্ত থাকতে ভালোবাসে। এইগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই যে তার ইন্দ্রিয় সমূহের কার্য, এই কার্যগুলি কিন্তু বিশেষ কিন্তু দিক লক্ষ্য করা গেছে, এবং এই দিকগুলো দ্বারা মানুষের মধ্যে কী হয়, সেই ভালো এবং মন্দের যে গুণ, সেই দুই গুণের কিন্তু রূপও দেখতে পাওয়া যায়। তাই মানুষের যে সাধারণ সত্তা, সাধারণ ভাব, এই সাধারণ ভাবের মধ্যে যদি মানুষ পড়ে থাকে, তাহলে সে কিন্তু কখনোই উন্নত হতে পারবে না এবং দেবত্বে উন্নীতও হতে পারবে না। তাই এই অপরের প্রতি ঘৃণা পরিত্যাগ করা, নিজের মধ্যে শক্তিকে বৃদ্ধি করা, দুর্বলতা ত্যাগ করা, পাপ ও পুণ্যের মধ্যে কেবল যে প্রভেদ সেটি মাত্রাগত, জীবন ও মুক্তির মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, যে কোনো বস্তুর সহিত অপর বস্তুর প্রভেদ কেবল মাত্রাগত, পরিমাণগত, প্রকারগত নয়। কারণ প্রকৃতপক্ষে সবই সে এক অখণ্ড বস্তু মাত্র। সবই এক চিন্তারূপেই হোক, জীবনরূপেই হোক, আত্মারূপেই হোক, সবই এক। প্রভেদ কেবল পরিমাণ না, মানে
তারতম্যে মাত্রার তারতম্যে। হ্যাঁ, এটি স্বামীজি বলছেন। এবং এই ভাবটা যখন আমরা বুঝতে পারবো, তখনই বুঝতে পারবো কি, যে অন্যের প্রতি ঘৃণা করা যাবে না। কারণ আমার মধ্যে যে সেই ব্রহ্মসত্তা আছে, অপরের মধ্যেও কিন্তু সেই ব্রহ্মসত্তা আছে। তাহলে আমরা ঘৃণা করবো কেন? আমরা অপরের দোষ দেখবো কেন? ত্রুটি দেখতে যাব কেন? যদি আমরা এই ক্ষণিক অবস্থা থেকে একটু হলেও দূরে থাকতে পারি, তাহলেই কিন্তু সমাজ এবং যে কল্যাণকর দিকগুলি, সেগুলি কিন্তু সুন্দরভাবে চলতে থাকে। কিন্তু আমরা তো তা করবো না। আমরা কী করবো? আমরা গালি দেবো, আমরা নিন্দা করব। আর এইটি আমাদের হচ্ছে সাধারণ সত্তা। এই পর নিন্দাই আমাদের সাধারণ সত্তা। আমরা সেইগুলোর দিকে বেশি করে অগ্রসর হই। কিন্তু যদি আমরা এগুলোকে কাটাতে পারি, তাহলে কিন্তু আমরা বিশেষভাবে ব্রহ্মের দিকে এগোতে পারব। এই মানুষ পাপী, তার মধ্যে এই ধারণা, এবং সেই ধারণাটি পরিবর্তন করার প্রয়োজন আছে। তার মধ্যে সে অন্তর, সেই ব্রহ্মজ্ঞানী বিকাশ হওয়ার বিশেষভাবে প্রয়োজন আছে। এবং মানুষের দুর্বলতা কি? তার সে আচরণ। সে কোনো মানুষ কী করে? কখনো কপট আচরণ করে, আবার কোনো মানুষ সে কিন্তু সত্যবাদীও হয়ে থাকে। সেই জন্য তাকে যদি আমরা বারবার করে সেই রোগগ্রস্ত ভাবি, সেই রোগগ্রস্ত ভাবই কিন্তু তার সেই পতনের মুখ্য দিক। তাই রোগগ্রস্ত যদি না ভাবি, তাকে যদি দুর্বল না ভাবি, তার যদি দুর্বলতাকে বিশেষ মর্যাদা আমরা দিতে থাকি, তাহলে সে কিন্তু কখনোই অগ্রসর হতে পারবে না। অন্ধরা তারা কি করে? তারা চোখে দেখতে পারে না, কিন্তু তাই বলে তাদেরকে আমরা রেখে দেবো অন্ধের মর্যাদা দিয়ে? নাকি তাদের শিক্ষা দেব, তাদেরকে গান শোনাবো, তাদেরকে সেই শিক্ষার ব্যবস্থা করব? এই জন্য দেখা যায় কি, সে অন্ধদের মধ্যে সে ব্রেল পদ্ধতি দিয়ে তাদের শিক্ষা দেওয়া হয়। এবং তারা কিন্তু সে অন্ধ থাকলেও, তার যে প্রতিবন্ধকতা থাকলেও, তারা সমস্ত শিক্ষায় তারা শিক্ষিত হয়ে, পারদর্শী হয়ে তারা কিন্তু এগিয়ে চলে। কী করে এগিয়ে চলছে? তার সেই ব্রহ্মসত্য, আত্মসত্য জাগরণ শক্তি, সেই শক্তির দ্বারা তারা কিন্তু এগিয়ে যেতে পারে। কারণ সেই প্রত্যেকে সে অনন্ত এবং সর্বশক্তিমান। এইটি হচ্ছে বিশেষ আমাদের মধ্যে রয়েছে। তাহলে কি, এই মূল যে সূত্র, মূল যে নীতি, সেই মূল নীতি হচ্ছে গিয়ে সেটি হচ্ছে সেই আমাদের প্রাত্যহিক জীবনে বেদান্ত, তার কার্যকারিতা। স্বামীজি বলছেন, প্রত্যেক জাতির গার্হস্থ্য জীবনে কার্যে পরিণত করতে পারা যায়। কারণ মানুষ যে অবস্থায় আছে, সেই অবস্থায় ধর্ম যদি তাহাকে সাহায্য করিতে না পারে, তবে ধর্মে বিশেষ কোনো মূল্য নাই। উহা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ রূপে থাকিয়া যায়। ধর্ম দ্বারা যদি সমগ্র মানব জাতির কল্যাণ করিতে হয়, তবে ধর্মকে এমন হইতে হইবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে, সেখানে উহার সাহায্য পাইতে পারে। দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায়, অধঃপাতের গহ্বরে বা পবিত্রতার উচ্চ শিখরে সর্বদা সমভাবে ধর্ম যেন মানবজাতিকে সাহায্য করিতে পারে, তবেই কেবল বেদান্তের তত্ত্বগুলি অথবা ধর্মের আদর্শ অথবা উহাদের যে নামই দাও না কেন কাজে আসবে। হ্যাঁ, এবং যখন সেটিকে সম্পূর্ণভাবে কাজে লাগানো যাবে, যে ধর্মবিজ্ঞান, যে দর্শনকে তৈরি করা হয়েছে, সেই গুহার মধ্যে দেওয়া হোক বা অরণ্যেই হোক, তখন সেটাকে এনে যখন মানুষের কাজে ব্যবহার করা হবে, তখন তার কার্যকরী। এই জন্য স্বামীজি কী করেছিলেন? সেই যে বনের বেদান্ত, তাকে অবশ্যই তিনি কিন্তু কর্মের কাজে নিয়ে এসেছেন, কর্মের জন্য এসেছেন। এবং এই বনের বেদান্ত সেই ঘরের বেদান্তে পরিণত যখনই হবে, তখনই কিন্তু মানুষের মধ্যে সেই বোধ আসবে। তাই প্রত্যেক মানুষের সেই বেদান্ত চর্চা করা উচিত। কারণ বেদান্তের দ্বারাই
এই যে তার যে প্র্যাকটিক্যাল দিক, এটি কিন্তু সে জানতে পারবে, এবং এই যে বোধ যখনই তার মধ্যে হবে, তখনই তার কাজের সৌন্দর্যতা বৃদ্ধি হবে, তার জীবন উন্নত হবে, এবং তার সে আত্মসাত্ত্ব প্রবর্তিত হয়েছে এই ব্রতও তার মধ্যে থেকে সফল হবে। আত্মবিশ্বাস আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে তাহা বেশিরভাগ দূরীভূত হইত। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা বিশেষ শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনা সহ জন্মাইয়াছিলেন যে তাহারা মহৎ হইবেন, এবং তাহারা মহৎ হইয়াছিলেন। মানব যদুসম্ভব অবনত হোক না কেন, এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে। তখন সে নিজের ওপর বিশ্বাস করিতে শিখে। গোড়া হইতে আমাদের ইহা জানিয়া রাখা ভালো, আমরা আত্মবিশ্বাস শিখিতে কেন এত ঘুরিয়া মরিব। হ্যাঁ, আমাদের যদি আত্মবিশ্বাস জানতেই হয়, তাহলে সে আত্মজ্ঞান আত্মবিশ্বাস জানার জন্য তো আমাদের বেশি কষ্ট সাধন করার দরকার নেই। আমরা যদি একটু বেদান্ত সাধন করি, যদি আমরা একটু সেই বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে পারি, প্রাচীন ধর্মকে জানতে পারি, তাহলে আমরা কিন্তু সেই বিশেষভাবে আত্মবিশ্বাস লাভ করব। আর সে নিজেকে বিশ্বাস করে না, সেই কিন্তু নাস্তিক। সুতরাং নিজেকে প্রথমে বিশ্বাস করা প্রয়োজন। প্রাচীন ধর্ম যেটা বলছে যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, সেই নাস্তিক। কিন্তু নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না, সেই নাস্তিক। কিন্তু এই বিশ্বাস কেবল ক্ষুদ্র আমিকে লইয়া নয়, কারণ বেদান্ত একাত্মবাদ শিক্ষা দিতেছেন। এই বিশ্বাসের অর্থ সকলের প্রতি বিশ্বাস, কারণ সকলের মধ্যে তুমিই রহিয়াছ। আত্মপ্রীতির অর্থ সর্বভূতে প্রীতি, সকল জীব জন্তুর প্রতি প্রীতি, সকল বস্তুর প্রতি প্রীতি। এই মহান বিশ্বাস বলেই জগতের উন্নতি হইবে। ইহা আমার ধ্রুব ধারণা। তিনি শ্রেষ্ঠ মনুষ্য, যিনি সাহস করিয়া বলিতে পারেন, আমি আমার নিজের সম্বন্ধে সব জানি। তোমরা কি জানো তোমাদের এই দেহের ভিতর কত শক্তি, কত ক্ষমতা এখন লুকায়িত রহিয়াছে? কোনো বৈজ্ঞানিক একটি মানুষের ভিতরে যাহা আছে তাহা সবই জানিয়াছেন। লক্ষ লক্ষ বৎসর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে, কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশ এ যাবৎ প্রকাশিত হইয়াছে। অতএব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া? আপাত প্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো? তোমার ভিতরে কি আছে তাহা জানো কি? তোমার পশ্চাতে অনন্ত শক্তি ও আনন্দের সমুদ্র রহিয়া আছে। আত্মা অরে শ্রোতব্য। এই আত্মার কথা প্রথমে শুনিতে হইবে। দিন রাত্রি শ্রবণ করো, তুমি সেই আত্মা। দিন রাত্রি পুনঃ পুনঃ বলিতে থাকো, যে পর্যন্ত না ওই ভাব তোমার প্রতি রক্তবিন্দুতে, প্রতি শিরায় ও ধমনীতে স্পন্দিত হয়, যে পর্যন্ত না উহা তোমার মজ্জাগত হইয়া যায়। সমুদয় দেহটি ওই এক আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেল। আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য জ্যোতির্ময় আত্মা। দিবারাত্মি এই চিন্তা কর। যে পর্যন্ত না উহা তোমার প্রাণে প্রাণে গাঁথিয়া যায়, ওই ভাব ধ্যান করিতে থাকো। উহা হইতে পরে কর্ম আসিবে। হৃদয় পূর্ণ হলে মুখ কথা বলে, হৃদয় পূর্ণ হলে হাত কাজ করিয়া থাকে। সুতরাং ওই অবস্থাতেই যথার্থ কার্য করিতে সক্ষম হইবে। নিজেকে ওই আদর্শভাবে পূর্ণ করিয়া ফেলো। যাহা কিছু করো পূর্বে সে সম্বন্ধে ভালোভাবে চিন্তা করো। তখন ওই চিন্তা শক্তির প্রভাবে তোমার সমুদয় কর্মে পরিবর্তিত হইয়া
উন্নত দেবভাবাপন্ন হইয়া যাইবে। জড় যদি শক্তিশালী হয়, চিন্তা তবে সর্বশক্তিমান। সেই চিন্তা সেই ধ্যান লইয়া আইস নিজেকে নিজে সর্বশক্তি মত্তা মহত্বের ভাবে পূর্ণ করিয়া ফেল। হ্যাঁ, সেই কুসংস্কার যদি আমাদের মধ্যে না আসতো, দুর্বলতা নিচত্ব যদি না থাকতো, তাহলে সেই সত্যে কিন্তু পৌঁছানো সম্ভব হতো। এবং সেই সত্যের জন্য কিন্তু বিশেষ যাওয়া, অনেক সময় এই সকল তত্ত্ব লোকের নিকট ভয়ানক বলিয়া মনে হয়। এই জন্য স্বামীজি বলছেন, সেই কি আবার বলে দিচ্ছেন যে এটি সেই, তাতে কি হচ্ছে, সে অন্তরে জানো যে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজ দিগকে কাল্পনিক ব্যক্তির সম্মুখে অবনত করিয়া রোদন করা কুসংস্কার মাত্র। আমাকে এমন একটি উদাহরণ দেখাও যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলি উত্তর পাওয়া গিয়াছে। যাহা কিছু উত্তর আসিয়াছে তাহা কি সেই হৃদয় হতে, অন্তর হইতে। হ্যাঁ, সেই হৃদয় থেকে অন্তর হতেই যে প্রার্থনার সেই হৃদয় সেটি হয়, এবং এই অন্ধকার কেটে যাবে। এটিও কিন্তু স্বামীজি বলছে। এবং সেই আর এই ধর্ম বিষয়ে যে বিশ্বাস বা জানা, সেটার যে দিক, সেটির মধ্যে প্রথম যেইটির কথা আমি বলছি সেটা হচ্ছে একত্ব, নিজের ওপর বিশ্বাস। এই একত্ব নিজের ওপর বিশ্বাস যদি আসে, তাহলে কিন্তু ধর্ম বিষয়ে জানা অনেকটাই হয়ে যায়। এবং মানুষ কী করছে, সে লক্ষ লক্ষ বছর ধরে সে একত্ব অনুভব করারই চেষ্টা করছে। এবং একত্ব যদি অনুভব হয়ে যায়, তাহলে কিন্তু বিশেষভাবে তার মধ্যে সেই বিশ্বাস আসবে, এবং সেই বিশ্বাস থেকেই বেদান্ত জ্ঞান তার মধ্যে আসে। তাই জগতের নানাত্ব প্রচার করতে কে এখন সাহস করে? এই সবই তো কুসংস্কার মাত্র। একমাত্র প্রাণ বিদ্যমান, একমাত্র জগৎ বিদ্যমান, আর তাহাই আমাদের চক্ষে নানা রূপে প্রতিভাত হইতেছে। যেমন স্বপ্ন দর্শনকালে একটি স্বপ্নের পরে আরেকটি স্বপ্ন আসে। স্বপ্নে যাহা দেখো তাহা তো সত্য নয়, একটি স্বপ্নের পর আরেকটি স্বপ্ন আসে। বিভিন্ন দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হইতে থাকে। এই জগৎ সম্বন্ধ এরূপ। এখন ইহা 15 আনা দুঃখ 1 আনা সুখরূপে প্রতিভাত হইতেছে। হয়তো কিছুদিন পরে ইহা 15 আনা সুখে পরিপূর্ণ মনে হইবে, তখন আমরা ইহাকে স্বর্গ বলিব। কিন্তু সিদ্ধ হইলে এমন এক অবস্থা আসিবে, যখন এই সমুদয় জগৎ প্রপঞ্চ আমাদের সম্মুখ হইতে অন্তর্হিত হইবে, উহা ব্রহ্মরূপে প্রতিভাত হইবে, এবং আমাদের আত্মাকেও আমরা ব্রহ্ম বলে অনুভব করিব। অতএব নানা জগৎ, নানা জীবন বলিয়া কিছু নাই। এই বহু সেই একই বিকাশ মাত্র। সেই একই আপনাকে বহুরূপে প্রকাশ করিতেছেন। জড় বা চৈতন্য, মন বা চিন্তা, শক্তি অথবা অন্য কোনো রূপ, সেই একই নিজেকে বহুরূপে প্রকাশিত করিতেছে। অতএব আমাদের প্রথম সাধন নিজেকেও অপরকে এই তত্ত্ব শিক্ষা দেওয়া। পৃথিবীতে এই মহান আদর্শের ঘোষণা প্রতিধ্বনিত হোক, কুসংস্কারগুলি দূর হোক। দুর্বল মানুষকে শুনাইতে থাকো, ক্রমাগত শুনাইতে থাকো। তুমি শুদ্ধ স্বরূপ, ওঠো, জাগো। হে মহান, এই নিদ্রা তোমার সাজে না। ওঠো, এই মোহ তোমার সাজে না। তুমি নিজেকে দুর্বল ও দুঃখী মনে করিতেছ। হে সর্বশক্তিমান, ওঠো, জাগো, নিজে স্বরূপ প্রকাশ করো। তুমি নিজেকে দুর্বল বলিয়া ভাবো, ইহা তোমার উপযুক্ত নয়। জগৎকে বলিতে থাকো, নিজেকে বলিতে থাকো, দেখো ইহার কি শুভ ফল হয়। দেখো কেমন বিদ্যুৎ ঝলকে সকল তত্ত্ব প্রকাশিত হয়, সব কিছু পরিবর্তিত হয়ে যায়। মনুষ্য জাতিকে বলিতে থাকো, তাহাদের শক্তি দেখাইয়া দাও। তাহা হইলে দৈনিক জীবনে ইহা অনুশীলন করিতে শিখিব। বিবেক সম্বন্ধে আমরা পরে আলোচনা করিব। তখন শিখিব জীবনের প্রতি মুহূর্তে আমাদের প্রতি কার্যে কীভাবে সৎসৎ বিচার করিতে হয়, কীভাবে সত্য সত্য নির্ধারণ করিতে হয়,
সত্যের পরীক্ষা কি আমাদের জানিতে হইবে? তাহা এই পবিত্রতা, একত্ব, যাহাতে একত্র হয়, যাহাতে মিলন হয়, তাহাই সত্য। প্রেম সত্য, কারণ উহা মিলনকারক। ঘৃণা অসত্য, কারণ উহা বহুত্বের ভাব আনে, পৃথক করে। ঘৃণাই তোমা হইতে আমাকে পৃথক করে। অতএব ইহা অন্যায় ও অসত্য। ইহা একটি বিভাজনী শক্তি, ইহাতে পৃথক করে, নষ্ট করে। তাই এই বিভাজন শক্তির বদলে স্বামী প্রেমের কথা বলছে, ভালোবাসার কথা বলছে। সেই ভালোবাসার দ্বারাই যে একমাত্র সেই সমস্ত কিছুকে জয় করা যায়, এটি কিন্তু স্বামী বলছেন। স্বামী এই জন্য বলছেন, প্রেমে মিলায়, প্রেম একত্ব সম্পাদক, সকলে এক হইয়া যায়। মা সন্তানের সহিত একত্ব প্রাপ্ত হন, পরিবারগুলি নগরের সহিত একত্ব প্রাপ্ত হয়, এমনকি সমুদয় ব্রহ্মাণ্ড সকল প্রাণীর সহিত এক হইয়া যায়। কারণ প্রেমই বাস্তবিক অস্তিত্ব, প্রেমই স্বয়ং ভগবান, আর সবই প্রেমের বিভিন্ন প্রকাশ, স্পষ্ট বা অস্পষ্ট প্রকাশিত, প্রভেদ কেবল মাত্রার তারতম্য। এই প্রেমের প্রকাশের কথা স্বামীজি বারবার বলছেন, এবং এই প্রেমের প্রকাশ যখন হবে তখন কি হবে? সে বহুত্ব বিধায়ক বা একত্ব সম্পাদক দেখিতে হইবে। ও আত্মায় আত্মায় মিলাইয়া দিয়া এক মহাশক্তি উৎপাদন করিতেছে কিনা। যদি তাহা করে তবে ঐরূপ ভাব গ্রহণ করিতে হইবে, যদি না করে তবে উহা পাপ চিন্তা বলিয়া পরিত্যাগ করতে হইবে। এই আত্মার সাথে আত্মার মিলন যখন হবে তখনই কিন্তু সেই চূড়ান্ততা আসবে। আর সেই বৈজ্ঞানিক যে নীতিবিজ্ঞান আছে বৈদান্তিক, সেখানে বিশেষভাবে সেই কী কথা বলা হয় যে উহা কোনো অজ্ঞেয় বস্তুর উপর নির্ভর করে না, অথবা উহা অজ্ঞেয় কিছু শিখায়ও না। কিন্তু সেন্ট পল যেমন রোমকগণকে বলিয়াছিলেন, তেমনি বলে, যাহাকে তোমরা অজ্ঞেয় মনে করিয়া উপাসনা করিতেছ, আমি তাহার সম্বন্ধেই তোমাদিগকে শিক্ষা দিতেছি। কিন্তু এই যে অজ্ঞেয়তা, এটা কিন্তু তাতে নেই, বেদান্তে নেই। সেখানে কি, সেই আমি এই চেয়ারখানে জ্ঞান লাভ করিতেছি, কিন্তু এই চেয়ারখানেকে জানিতে হইলে প্রথমে আমার আমি জ্ঞান হয়, তারপর চেয়ারটির জ্ঞান হয়। আত্মার ভিতর দিয়েই এই কিন্তু চেয়ারটি জ্ঞাত হয়, এটি আমাদের বুঝতে হবে। আত্মা যদি না থাকতো তাহলে কিন্তু চেয়ারের জ্ঞাতত্ব থাকতো না। এই আত্মার মধ্যে দিয়েই সেই জ্ঞান লাভ হয়, সমুদয় জগতের জ্ঞান লাভ হয় সেই আত্মার ভিতর দিয়ে। সুতরাং আত্মাকে অজ্ঞাত বলা প্রলাপ মাত্র। আত্মাকে সরিয়ে নিলে কী হবে? জগতও কিন্তু উড়ে যাবে। আত্মার ভিতর দিয়ে সমুদয় কিন্তু জ্ঞান আসে, এটি উপনিষদ দেখাচ্ছেন, কিনা উপনিষদ দেখাচ্ছে, এবং সেই জন্যই কিন্তু বেদান্ত সেই কথাই কিন্তু বলছেন। তাই এই অধিক যে জ্ঞান, সর্বাপেক্ষা অধিক জ্ঞাত হওয়া, সে আত্মাই সেটি করছে। স্বামীজি বলছেন, ইহাই তুমি, যাহাকে তুমি আমি বলো। তোমরা ভাবিয়া আশ্চর্য হইতে পারো যে আমার আমি আবার তোমার আমি কিরূপে হইবে। তোমরা আশ্চর্য বোধ করতে পারো এই শান্ত আমি কিরূপে অনন্ত অসীম হইবে। কিন্তু বাস্তবিক তাই, শান্ত আমি গল্প কথা মাত্র। সে অনন্তের ওপর যেন একটা আভরণ পড়িয়াছে। হ্যাঁ, কি সেই মায়ার আভরণ। এই মায়ার আভরণের দ্বারা আমরা অনন্তকে জানতে পারছি না। এই মায়ার আভরণ যখন সরে যাবে তখন অনন্তকে আমরা জানতে পারব। আমি রূপে প্রকাশিত হইতেছে, কিন্তু সেই উহা বাস্তবিক সেই অনন্তের অংশ। বাস্তবিক পক্ষে অসীম কখন সসীম হন না, সসীম কথার কথা মাত্র। অতএব সে আত্মার নরনারী, বালক বালিকা, এমনকি পশু পক্ষী সকলেরই জ্ঞাত। তাহাকে না জানিয়া আমরা ক্ষণকালেও জীবন ধারণ করতে পারি না। সে সর্বেশ্বর প্রভুকে না জানিয়া আমরা একটি নিঃশ্বাস দিতে বা জীবন ধারণ করতে পারি না। আমাদের গতি, শক্তি, চিন্তা, জীবন সকলেই তাহা দ্বারা পরিচালিত। বেদান্তে ঈশ্বর সর্বাধিক জ্ঞাত, কখনো কল্পনা প্রসূত নহেন। যদি এই ঈশ্বর প্রত্যক্ষ না হন তবে আর প্রত্যক্ষ ঈশ্বর। ঈশ্বর যিনি সকল প্রাণীতে বিরাজিত, আমাদের ইন্দ্রিয়গণ হইতেও অধিক সত্য। আমি যাহাকে সম্মুখে দেখিতেছি তা হইতে প্রত্যক্ষ ঈশ্বর আর কি দেখিতে চাও? কারণ তুমি তিনি, সে সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি বলি তুমি তাহা নও, তবে আমি মিথ্যা কথা বলিতেছি।
সকল সময় আমি ইহা উপলব্ধি করি বা না করি, তথাপি আমি ইহা জানি, তিনি এক অখণ্ড সত্তা, সর্ববস্তুর একত্ব স্বরূপ, সমুদয় জীবনের অস্তিত্বের যথার্থ স্বরূপ। বেদান্তে এই সকল ভাব পুঙ্খানুপুঙ্খ রূপে কার্য পরিণত করিতে হইবে। অতএব একটু ধৈর্য অবলম্বন করা প্রয়োজন। পূর্বেই বলিয়াছি, আমাদিগকে ইহা বিস্তারিতভাবে আলোচনা করিতে হইবে। বিশেষত জীবনের প্রত্যেক ঘটনায় কীভাবে উহা কার্যে পরিণত করা যায় দেখিতে হইবে, আর ইহাও দেখিতে হইবে কিভাবে এই আদর্শ নিম্নতর আদর্শসমূহ হইতে ক্রমশ বিকশিত হইতেছে, কিভাবে এই একত্বের আদর্শ আমাদের পরিপার্শ্বিক সমুদায় ভাব হইতে ধীরে ধীরে বিকশিত হইয়া ক্রমশ সর্বজনীন প্রেমে পরিণত হইতেছে। সব দিক দিয়ে এগুলি আলোচনা করা আমাদের অবশ্য কর্তব্য, যা হইলে আমরা আর বিপদে পড়িব না। কিন্তু সমগ্র জগৎ আর নিম্নতর আদর্শ হইতে ক্রমশ উচ্চে আরোহণ করিবার সময় নাও পাইতে পারে। এইটি বিশেষত্ব বারবার বলছে। তার হৃদয়ের দ্বারাই ভাগ্য সাক্ষাৎকার হয়, বুদ্ধি দ্বারা নয়। বুদ্ধি কেবল ঝাড়ুদারের মতো রাস্তা পরিষ্কার করিয়া দেয়, উহা গৌণভাবে আমাদের উন্নতি সহায়ক হইতে পারে। বুদ্ধি প্রহরীর মতো, কিন্তু সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য প্রহরী বেশি প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন কি সে হৃদয়। স্বামী বারবার করে হৃদয়ের ওপর জোর দিচ্ছে, কারণ সেখানে অনুভূতি হয়। সেই অনুভূতির দ্বারাই কিন্তু সেই কি না আত্মতত্ত্বকে জানা যায়। সেই জন্য এটি স্বামীজি বারবার জোর দিচ্ছেন। আর স্বামী বলছেন কি, যেইটুকু হৃদয়ের শক্তি আছে সেটাই কিন্তু ধীরে ধীরে প্রবল হবে এবং দেবভাবাপন্ন হবে। আর এই দেবভাবাপন্ন যখন হবে, তখন সব কিছুর মধ্যে সেই একত্ব অনুভব হবে, সর্ববস্তুতে একত্ব অনুভব হবে। নিজের মধ্যে অপরের মধ্যে ঈশ্বরের অনুভব করতে পারা যাবে। বিভিন্ন রূপে শব্দ জোনার কৌশল, শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন কৌশল পণ্ডিতদের আমাদের জন্য মুক্তির জন্য নয়। এইটি হচ্ছে বিশেষত্ব। তাই সেখানে সেই ঈশানুসরণের কথা স্বামীজি বলছেন, সেখানে সেই কিন্তু অনুভবের উপরে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তাই সেই বলা যায় বিচার আবশ্যক। বিচার না করলে আমরা নানা প্রকার ভ্রমে পড়ি। বিচার শক্তি ভ্রম নিবারণ করে। এত ব্যতীত বিচারের ভিত্তিতে আর কিছু নির্মাণ করিবার চেষ্টা করিও না। ও একটি নিষ্ক্রিয় গৌণ সহায়ক মাত্র। প্রকৃত সাহায্য অনুভবে প্রেমী। তুমি কি অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করিতেছ? যদি করো, তবে তোমার হৃদয় একত্বে ভাব বর্ধিত হইতেছে। যদি না করো, তবে তুমি একজন বড় বুদ্ধিজীবী হইতে পারো, কিন্তু তোমার কিছুই হইবে না, শুষ্ক বুদ্ধিবাদী হইয়াই থাকিবে। আর যদি তোমার হৃদয় থাকে, তবে একখানি বই পড়িতে না পারিলেও, কোনো ভাষা না জানিলেও তুমি ঠিক পথে চলিতেছ। ঈশ্বর তোমার সহায় হইবেন। জগতের ইতিহাসে মহাপুরুষের শক্তির কথা কি পাঠ করো নাই? তাহলে তাদের সেই শক্তি সে কোথা থেকে আসতো? সেই শক্তি কিন্তু সেই বিশেষ শক্তি। তাদের কেউ কেউ সেই দর্শন লিখেছে, কেউ কেউ বিচার করেছেন, নানাভাবে দেখা গেছে। কিন্তু তার মধ্যে সেই হৃদয় সত্তাই সবচেয়ে বেশি। এই জন্য কি, খ্রিস্টের ন্যায় হৃদয়, বুদ্ধির ন্যায় হৃদয়, এটি খেয়াল রাখতে হবে। তবেই তুমি বুদ্ধ হবে। হৃদয় জীবন, হৃদয় বল, হৃদয় তেজ। হৃদয়তে যতই বুদ্ধি চালনা করো না কেন, কিছুতেই ঈশ্বর লাভ হবে না। হৃদয় থাকলেই তবেই সেই ঈশ্বর লাভের দিকে আমরা যাব। সেই হৃদয় ঋষিকেশ, হৃদয় অঙ্গুষ্ঠ পুরুষ মাত্র, বেদান্ত বলছেন। সেই হৃদয়ের মধ্যে সে একমাত্র সে ব্রহ্ম অনুভূতি সাক্ষাৎ। সেই জন্য সেই কঠোপনিষদের থেকেও সেই একই রকম যে বার্তা পাওয়া যায়, সেই বার্তাই বিশেষভাবে স্বামীজি কিন্তু বলছেন। বুদ্ধি যেন চালিকা শক্তি শূন্য, অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। যখন হৃদয় তাহাকে অনুপ্রাণিত করিয়া গতিযুক্ত করে, তখনই তাহা পরে হৃদয় স্পর্শ করিয়া থাকে। জগতে চিরকালই এরূপ হয়ে আসছে। সুতরাং এই যে আসছে হৃদয় শক্তি তত্ত্ব, সে হৃদয়ের কথাই স্বামীজি বারবার বলছেন। আর কি বেদান্ত বলেন, তোমরা সকলে মহাপুরুষ, তোমাদের সকলেই মহাপুরুষ হইতে হইবে।
কোনো শাস্ত্রে তোমার কার্যের প্রমাণ নহে, কিন্তু তুমিই শাস্ত্রের প্রমাণ। কোনো শাস্ত্র কি সত্য বলিতেছ, তাহা কি করিয়া জানিতে পারো? তুমিও সে অনুভব করো বলিয়া বেদান্ত ইহাই বলেন। জগতের খ্রিস্ট বুদ্ধগণের বাক্যের প্রমাণ কি? না, তুমি আমি সেরূপ অনুভব করিয়া থাকি, তাহাতেই তুমি আমি বুঝিতে পারি সেগুলি সত্য। আমাদের দিব্য আত্মা তাহাদের অদিব্য আত্মার প্রমাণ, এমনকি তোমার দেবত্ব ঈশ্বরের প্রমাণ। যদি তুমি বাস্তবিক মহাপুরুষ না হও, তবে ঈশ্বর সম্বন্ধে কোনো কথা সত্য নয়। তুমি যদি ঈশ্বর না হও, তবে কোনো ঈশ্বর নাই, কখনো হইবে না। বেদান্ত বলেন এই আদর্শ অনুসরণীয়, আমাদের প্রত্যেককে মহাপুরুষ হইতে হইবে। আর তুমি স্বরূপত মহাপুরুষে আছো, কেবল উহা অবগত হও। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে, তবে আমি দুর্বল বা অন্যে দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। হ্যাঁ, এই যে দুর্বলতা কাকুর সাথে স্বামী বারবার ত্যাগ করতে বলছেন। আর কি, প্রত্যেকের মধ্যে সে মহাপুরুষত্ব আছে। সেই মহাপুরুষত্ব যদি আমরা অর্জন করতে পারি, আমরা পেতে পারি, তাহলে আমরাও কিন্তু সেই জীব ব্রহ্মৈক্য সাধন করতে পারব। এবং কর্ম জীবনে বেদান্তের প্রয়োগের দ্বারা আমরাও সেই বেদান্ত অনুভূতি লাভ করতে পারব। আবার পরের দিনের আলোচনা আমরা বিশেষভাবে কর্মজীবন বেদান্তে আলোচনা করব। কর্মজীবনে বেদান্ত একটি বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি স্বামীজি বারবার আমাদের জোর দিচ্ছেন। আমরা কি করে এই কর্মের মধ্যে দিয়ে বেদান্তকে অনুশীলন করতে পারব। আর এই জোর স্বামী যেমন ব্যাখ্যায় দিচ্ছেন, বেদান্তকে আলোচনায় দিচ্ছে, তিনি ঠিক শ্রী মাতা ঠাকুরানী শ্রীমা শারদামণি দেবীর মধ্যে আমরা এই কর্মজীবনে বেদান্তকে পূর্ণ মাত্রায় দেখতে পাই। এই রাসায়নিক গাড়ির যে পরীক্ষা হয়, সেই পরীক্ষা যখন হয়, সেই পরীক্ষার আলোচনা হয়তো কিছু জায়গায় লেখা থাকে, বইতে লেখা থাকে, কিন্তু রসায়নাগারে যখন সেটা পরীক্ষা করা হয়, ব্যবহার করা হয়, কাজ করা হয়, তখনই কিন্তু সেটি ঠিক ফলাফল আমরা পেতে পারি বা বুঝতে পারি। আর এই যে ফলাফল বা বুঝতে পারা, এটি শ্রী মাতা ঠাকুরানীর জীবনে, শারদামণি দেবীর জীবনে সম্পূর্ণভাবে আমরা অধ্যয়ন করলে এটা আমরা বুঝতে পারবো। তাই সেই বিবেকানন্দের যে জ্ঞান প্রদান আর শ্রী মায়ের যে কাছ থেকে যে আমাদের শিক্ষা, তার সমন্বয়ে আমাদেরও মুক্তি লাভ সম্ভব। তাই শ্রী মায়ের চরণে প্রণাম, স্বামীজি মায়ের প্রণাম, চরণে প্রণাম জানিয়ে সকলকে শুভেচ্ছা নমস্কার আদি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।